গুড ইভিনিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো একটু আগে টিউশন পড়িয়ে উঠলাম, এখন হয়তো 7:05-10 হবে। আমি পড়িয়ে উঠেছি 7টার সময়। তো চলে এসেছি রান্নাঘরে। আজকে কি বানাবো বলো? আজকে কর্ন বানাবো। সেই ভুট্টার মতো ছোটো ছোটো যে দানাগুলো হয়, ভুট্টায় দানা বলে মনে হয়, তো অতটা আমি জানি না। তো ওগুলো কী কী ওগুলো বানাবো, তো রান্না করবো। ওগুলোকে বয়েল করতে দিয়েছি। পিছনে দেখো যে সিদ্ধ হচ্ছে, এটা 5 মিনিট মতো সিদ্ধ করবো। আর এদিকে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, সরু সরু করে ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ছোট্ট করে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছি। আর নিয়েছি বাটার, আর নিয়েছি বিট নুন, আর একটু হলুদ লাগবে। ব্যাস, চলো দেখো কর্নটাকে আমি কিভাবে রান্না করি। আর একটু সাদা তেল লাগবে। তো পেঁয়াজটা বাটার দিয়ে ভাজি না, পেঁয়াজটা আমি সাদা তেল দিয়ে ভাজি, তারপর বাটার দিয়ে বাকি রান্নাটা করবো। চলো দেখো কেমন করে আমি কর্নটা রান্না করি। তো এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এদিকে আমি কর্নটাকে বয়েল করে নিয়েছি, নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। জাস্ট 5 মিনিটেরও কম আর কি দিয়েছি। এখানে ক্যাপসিকামগুলো তোমাদের দেখালাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি 1 চামচ মতো, 1 চামচ একটু বেশি সাদা তেল। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটাকে আমি রিং রিং মতোই কেটেছি, যেমন আর কি ক্যাপসিকাম হয় সেরকমই। দেখো এরকম ফুলের মতোই করা আছে। জাস্ট অল্প একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলে পরে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। একটু নুন দিয়ে দিই, এর মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। ক্যাপসিকামটা বেশ নরম হয়ে এসছে। এরপর আমি এই কেটে রেখেছি ছোটো ছোটো করে পেঁয়াজ আর লঙ্কা, এটাও দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। এরপর একটু হালকা করে নেড়ে নেবো, নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা একটু কাঁচা গন্ধটা কেটে যাবে। তারপর আমি কর্নগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, অল্প ভেজেছি আমি, জাস্ট কাঁচা গন্ধটা কেটে যাওয়ার জন্য। এবার আমি কর্নগুলোকে ঢেলে দেবো। এবার অল্প একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না কর্নগুলো, এমনি খেতে খুব টেস্টি। একটুখানি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি পাউডার, জাস্ট অল্প একটু। এরপর এর মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, জাস্ট অল্প একটু টমেটো সস। আর একটু সোয়া সস দিয়ে দেবো, খুব সামান্য আমি সোয়া সস দিয়ে দিলাম। দিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে খুব সামান্য বাটার দিয়ে দিলাম। এরপর বিট নুন দিয়ে সার্ভ করে দেবো। নামিয়ে নিয়েছি কর্নটাকে। এরপর আমি দিয়েছি গোলমরিচ পাউডার, গোলমরিচ গুঁড়ো পাউডার দিয়েছি। ব্যাস, রেডি আমার কর্ন। রেডি হয়ে গেছে কর্ন বানানো, দারুণ খেতে হয়েছে। আমাদের সকলের টিফিন খাওয়া হয়ে গেছে। এখন বাজে কটা যেন, 9টা বাজে 10 মিনিট বাকি। আমরা তখন টিফিন করেছি 7:30, পৌনে 8টার মতো টিফিন করা হয়ে গেছে, তখন খাওয়া হয়ে গেছে। তারপর থেকে সঞ্জীবের সাথে, সঞ্জীব অফিস থেকে এসেছিলো, গল্প করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। তারপর মায়ের সাথে, মাকে ফোন করলাম, তো সেখানে কথা বললাম, কিছু গেমস টেমস খেললাম। এই সমস্ত করতে করতে অনেকটা টাইম হয়ে গেলো। এবার যাবো রুটি করতে, খাবারগুলো গরম করবো। আজকে দুপুরবেলা মোরলা মাছের চচ্চড়ি হয়েছিল, আর ব্রিগেড কাপ মাছের ঝাল হয়েছিল, আর হচ্ছে তেঁতুলের টক, আর লাল শাক চচ্চড়ি, এই সমস্ত রান্না হয়েছিল সব। আর ওল সিদ্ধ দিয়েছিলাম, ওল সিদ্ধ মাখা কাসন্দি দিয়ে, বেশ ভালো লেগেছিলো, ওটা ভালো লাগে আমার খেতে। তো আমি মেখে রেখেছিলাম। তো ওগুলো সব দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এবার কি যেগুলো সব রয়েছে তরকারি, ডাল, এই সময় তরকারি, তারপরে মাছ, ওগুলো গরম করব আর রুটি করব। তারপর আমার খাবারের ইয়ে হবে আর কি, রাত্রে খাবার সব অ্যারেঞ্জ হবে।
তো ক্রনটা খেয়েছি, ক্রনটা খুব ভালো লেগেছে, সবার ভালো লেগেছে। বাবা তো প্রথম খেয়েছে, তো বাবা বললো যে ভালো খাবারটা খেতে। তো তারপর সঞ্জীবকে আমি দিলাম। সঞ্জীবের যেহেতু দুপুরে টিফিন নিয়ে গেছিলো ম্যাগি, আর 2টো প্যাকেট ম্যাগি, 5 টাকা করে ম্যাগিগুলো, ছোটো প্যাকেটগুলো, তো ওইটুকুনি খেয়ে আর পেটে কতক্ষণ থাকে আর কি, সেরকম ব্যাপার। তো ওই জন্য সন্ধ্যেবেলাও শুধু প্রন দিয়েছি, বলছি তাও একটু খিদে লাগছে, একটু মুড়ি মেখে দাও। তো বললাম ঝালমুড়ি করে দিয়েছে, শশা এই সমস্ত দিয়ে, শশা চানাচুর টানাচুর দিয়ে মেখে, বলছে ছেড়ে দাও, তরকারি কিছু থাকলে মেখে দাও। ওই জন্য ওকে মোরলা মাছের, আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি হয়েছে, ওটা দিয়ে আমি মেখে দিয়েছিলাম। তো ও খাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই, মাছ হলেই হলো আর কি। তো ওটা দিয়ে ও মুড়ি খেয়েছে, খেয়েই জাস্ট বাইরে গেল। সারাক্ষণ অফিসে কাজ, এই সমস্ত চাপ নিয়ে, ওই জন্য একটু বাইরে না গেলে না মাইন্ডটাও ফ্রেশ হয় না। তো বাইরে গেলে এবার আমি যাব রুটি করতে। আর ওদিকে পিকু আজকে বিকেলে এত চিৎকার করছিল, ও তো এমনি ডাকে, যে পাখি যেরকম ডাকে, যেরকম ডাকতে পারে। এছাড়া ও কথা বলতে শিখেছে, মানে বুলি যেটা বলে, কথা বলতে শিখেছে। সে কী যে কথা বলে যাচ্ছে, হিন্দি, ইংলিশ না উর্দু, কিছু বলে যাচ্ছে না, ককর কক করে বলেই যাচ্ছে, অনর্গল একদম বলে চলেছে। তো ওটা আমি সবসময় বলে না, খুব কম সময় বলে, দুপুরবেলা কিংবা সকালবেলা কিংবা বিকেলে, মানে সবসময় কন্টিনিউয়াসলি যেমন ক্যাকে করে ডেকে যায় সেরকম কথা বলে না, মাঝে সাঝে বলে। ওই জন্য আজকে আমি রেকর্ডিং করে গেছি, যে সঞ্জীব আসলে আমি ওকে শোনাবো। তো কি বলছে না বোঝা যাচ্ছে না, সঞ্জীব বলছে খাঁচা খুলে দে, আমি পালাই, এইটা বলছে। আমি তাই বলছিস, আর বেশ ভালোই আছে। একটু মাঝখানে শরীরটা খারাপ করেছিল, তারপর এখন ঠিক আছে, পুরো এখন খেলছে, করছে। আমি জানলার মধ্যে রেখে দিয়েছি, ওর সাথে দেখে দেখেই কথা বলছি। আর বেশ এখন গ্লুকোজের জলটাকে দিচ্ছিলাম, এখন আর গ্লুকোজ জল দিচ্ছে না, এমনি নর্মাল জল দিচ্ছে, সেটাই খাচ্ছে। তো যাই, এবার রুটি করতে যাই, নাহলে এখানে বসেই থাকবো আমি। আরাম প্রিয় আর কি, একটু আরাম পেলেই ব্যাস আর কি। যে পাখি বলো, মানুষই বলো, পশুই বলো, যাই একটু রেস্ট নিলে মনে আরও কিছুক্ষণ বসি, আরও কিছুক্ষণ বসি। এর ফলে কী হলো, কাজটা করতে দেরি হয়ে যায়। কাজটা তো করতেই হবে, কিন্তু তখন তাড়াহুড়ো করে করতে হবে, এই যা, এছাড়া কিছু না। চলো রান্না করে যাই, তারপর কথা হচ্ছে। চলে এসেছি রান্না করে, রাত্রে রান্না করবো বলে। আর এখানে এসে আমি আটাগুলো মেখে দিয়েছি। বেশি আটা মাখতে হয়নি, কেন বলো, আজকে দুপুরে ভাত ছিল, সেই ভাতটা মা কিছুটা খাবে, আর একটা রুটি খাবে। আর বাকি রান্নাগুলো দেখাচ্ছি তোমাদেরকে, আর কী কী রান্না করেছি। ম্যাক্সিমাম রান্নাটা খাওয়া গেছে, আমার শাক টক এই সমস্তগুলো খাওয়া হয়ে গেছে। বাকি যেগুলো রান্না আছে সেগুলো দেখাচ্ছি। রুটিটাও করি, কারণ 10টার সময় খাওয়া দাওয়া হবে, আর 9:30 বাজে, প্রায় 9:30 বাজে, 9:25 বাজে। তো রান্নাটা করে নিই, নাহলে পরে বাবা চলে আসবে, তখন আবার রুটিও হবে না। আর বাবা গরম খেতে একদম পারে না, মানে ঠান্ডা করে তবে খায়। রুটি যেমন গরম থাকলে ভিজিয়ে দিতে হয়, ভিজিয়ে খায়। এমনিও বাবা রুটি ভিজিয়ে খায়, দাঁতের প্রবলেমের করে। রুটি নরম হলেও কিন্তু ভিজিয়ে খাবে, কেন বলো তো, দাঁতে ব্যথা করে, চিবাতে পারে না, ওই জন্য মুড়ি টুড়ি সমস্ত খেতেই পারে না। আমাদের দুপুরে এই যে ব্রিগেড কাপ মাছের এই যে একটা লেজটা রয়েছে, অনেক বড় ব্রিগেড কাপ মাছ, এটা আমাদের পুকুরে ফ্রেশ মাছ। আর বাটা মাছ, এটা হচ্ছে ঝাল। আর এদিকে রয়েছে মোরলা মাছের আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর এটার মধ্যে ভাত রয়েছে। রুটি হয়ে গেল ওদিকে, আর এদিকে খাবারগুলো গরম করতে শুরু করে দিয়েছি। সব শেষে ভাতটা গরম করো, ভাতটাতে একটু জল দিয়ে রেখেছি, মানে সকালে ভাত হয়েছিল তো, সেই জন্য জল দিয়ে রেখেছি, ওটা একটু ফুটিয়ে নেবো, ব্যাস। তারপরে বাবাকে ডাকবো, বাবা গরম খেতে পারে না বললাম, ফ্যান চালিয়ে সব ঠান্ডা করবো, তারপর বাবাকে ডাকবো, ফোন করবো, কিংবা মাকে ডেকে নিয়ে আসবো। ঘুমিয়ে পড়েছেন তো উনি, 10টার সময় আসেন, 10টার সময় খায় নাকি, উনি 9টার সময় একটা ওষুধ খায়, সেই জন্য 10টার সময়তেই আসলে খাওয়ার নিয়মটা, 1 ঘন্টা করে খাওয়া, সেই জন্য 10টার সময়তে আমাদের খাওয়া দাওয়া হয়। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম, আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুরুজনদের প্রণাম জানাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। টাটা।